বিএনপি ও ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে, গত 6 মাসে মোটা দাগে ব্যর্থ হয়েছে তারা, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে গ্যাস জ্বালানি সংকট সমাধানে বিরোধী দল লিখিত পরামর্শ দিয়েছে বলে জানান তিনি। সরকারের 6 মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, রিজার্ভ বৃদ্ধি ও জ্বালানি সংকট মোকাবেলা ছাড়া সরকারের কোনো সফলতা নেই। বিএনপি সরকারের 6 মাসের কাজের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন করেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ নেতারাও। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জোর করে লিখিত বক্তব্যে অর্থনীতি, কূটনীতি, কৃষি, জনপ্রশাসন সহ নানা খাতে সরকারের ব্যর্থতা তুলে ধরেন জামাতের সেক্রেটারি জেনারেল। বলেন, মোটা দাগে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ সরকার। সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ, এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের চ্যালেঞ্জ গ্রহণ করেই বিরোধী দল গ্যাস ও জ্বালানি সংকট মোকাবেলায় পরামর্শ দিয়েছে। জ্বালানি চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা বিকল্প প্রস্তাব পরশুদিনকে দিয়েছি। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, সেখানেও আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি সরকারের কাছে এটা সমাধানের জন্য। সেটা নিরসনে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা হচ্ছে মৌলিক ব্যর্থতার দ্বিতীয়। জামাতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি জাতিকে দেয়া ওয়াদা বরখেলাপ করেছে। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।